এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বেগম মাহজাবিন খালেদ, মহিলা আসন 18। মাননীয় সদস্য, আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, এই মহান সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখার সুযোগ দানের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি গভীর কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি। তার দেশের প্রতি মমত্ববোধ, দূরদর্শিতা, অঙ্গীকার ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আমাদের প্রিয় মাতৃভূমি আজ বিএনপি জামাত চক্রের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবেলা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারছে। বাংলাদেশ এখন কেবল মধ্যম আয়ের দেশই নয়, সকল সূচকে এক অপার সম্ভাবনার দেশে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আজ এ সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানানোর সুযোগটাও হাতছাড়া করতে চাই না। মাননীয় স্পিকার, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয় আমি সকল সংসদ সদস্যের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আমি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয় অভিনন্দন জানাই মাননীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রার্থিতা বাছাইয়ে যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন তাদের বিপুল বিজয় তারই নির্দেশনা দেয়। মাননীয় স্পিকার, এ মহান সংসদে দাঁড়িয়ে আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি যৌবনে পা দিয়ে দৃঢ় সংকল্প করেছিলেন যে সোনার বাংলা গড়তে হলে অবশ্যই আমাদের এই ভূখণ্ডকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে হবে। তার ডাকে সাড়া দিয়ে 1971 সালে আমার বাবা সেই সময় পাকিস্তান সেনাবাহিনীর মেজর খালেদ মোশাররফ অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সম্প্রতি আমি খালেদ মোশাররফের যুদ্ধকালীন সদর দফতর ত্রিপুরার মেলাঘরে গিয়েছিলাম। সেখানে সর্বস্তরের মানুষ কি গভীর শ্রদ্ধার সঙ্গেই না আমাদের মুক্তিযোদ্ধার এই মহানায়ক ও তার সহকর্মী মেজর হায়দারকে স্মরণ করেন। তারা বলেছেন খালেদ মোশাররফ জীবন বাজি রেখে লড়েছেন পাকিস্তান হানাদার বাহিনী এবং তার সহযোগী জামাতে ইসলামের নেতৃত্বে গড়া রাজাকার আলবদর বাহিনীর বিরুদ্ধে। তারা দেখিয়েছেন কিভাবে গহীন বনের মধ্যে গড়ে উঠেছিল মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ও অপারেশন ক্যাম্প। মুক্তিযোদ্ধারা সেখানে সব কষ্ট ভুলে একটি শপথ নিয়েছিল, পাকিস্তানি হানাদার বাহিনীকে দ্রুত পরাজিত করতে হবে। তারা এই মহান লক্ষ্য অর্জনে সফল হয়েছিলেন। মাননীয় স্পিকার, মেলাঘর কেবল একটি সেক্টরের হেডকোয়ার্টারই নয়, এটি শুধু খালেদ মোশাররফের অনন্য সাধারণ সমর নৈপুণ্যের স্মৃতিবহ স্থান নয়, প্রকৃতপক্ষে পাহাড় অরণ্যে ঘেরা মেলাঘর ছিল 1971 সালে বাংলাদেশ ভূখণ্ডকে পাকিস্তানি বাহিনীর হাত থেকে মুক্ত করার গৌরবের অভিযাত্রার অন্যতম প্রধান প্রাণকেন্দ্র। এখন মেলাঘরের সঙ্গে যুক্ত থাকা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে একটি প্রত্যাশা আমি ব্যক্ত করছি। মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টরের সদর দপ্তরের স্থানটিকে মুক্তিযুদ্ধ জাদুঘরে পরিণত করা হোক। কিভাবে গেরিলারা প্রশিক্ষণ নিয়েছেন, কিভাবে তাদের জীবন কেটেছে, তাদের ব্যারাক কেমন ছিল, সব কিছু সেখানে ফুটিয়ে তোলা হোক, যাতে আমাদের তরুণ প্রজন্ম 1971 সালকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে, তা থেকে যুগে যুগে প্রেরণা পেতে পারে। মাননীয় স্পিকার, দুর্ভাগ্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কিছু চক্রান্তকারী অফিসার 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। সেই রাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আমি শ্রদ্ধা জানাই। সিআইএ ডিক্লাসিফাইড দলিল এবং সেই সময়কার বহু মানুষের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে এই ষড়যন্ত্রের সঙ্গে ছিল সেনাবাহিনীর তদানীন্তন উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এই জিয়াউর রহমানের নির্দেশে 1975 সালের 7ই নভেম্বর গুলি ও বেয়নেট চার্জ করে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল বীর উত্তম খালেদ মোশাররফ, বীর উত্তম লেফটেন্যান্ট কর্নেল হায়দার এবং বীর প্রতীক কর্নেল হুদাকে। মাননীয় স্পিকার, 1971 সালে রাজধানী ঢাকায় যেন হানাদার বাহিনী এক মুহূর্তের জন্য স্বস্তিতে থাকতে না পারে, সেই সংকল্পই নিয়েছিলেন খালেদ মোশাররফ। তার নির্দেশে ক্র্যাক প্লাটুনের বীর যোদ্ধারা একের পর এক দুঃসাহসী অভিযান চালিয়ে পাকিস্তান বাহিনীকে প্রতিনিয়ত বিপর্যস্ত করে আসছিল। ঢাকা ছাড়াও কুমিল্লা, নোয়াখালী, মাদারীপুর, শরীয়তপুর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টরের অসীম সাহসিক কর্মকাণ্ড। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ নেতৃত্ব, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ অনুসারী, দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হিসাবে দেশ করার কাজে সক্রিয় ভূমিকা এবং 15ই আগস্টে খুনিদের উচ্ছেদ করার কারণেই মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়ে প্রায় নিষ্ক্রিয় থাকা জিয়াউর রহমানের নির্দেশে বীর সেনানী মেজর জেনারেল খালেদ মোশাররফ ও কর্নেল হায়দারকে নৃশংসভাবে হত্যা করা হয়।
অথচ খালেদ মোশাররফের নেতৃত্বেই বাংলাদেশের সেনাবাহিনী ৩রা নভেম্বর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রধান হোতা খন্দকার মোশতাক আহমেদের অবৈধ শাসনের অবসান ঘটিয়েছিল। কিন্তু ৭ই নভেম্বর ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে মেজর জেনারেল খালেদ মোশাররফ সফল হতে পারেননি। তিনি যাদের শাস্তি দেবার উদ্যোগ নেন, জিয়া সেই খুনিদের পুরস্কৃত করেন। করাটাই স্বাভাবিক, কারণ জিয়াও ছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী। এজন্য 15ই আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট থাকার পুরস্কার হিসাবেই খুনি মোশতাক জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ দিয়েছিলেন। এই পদ পেয়েই তিনি বঙ্গবন্ধুর খুনিদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করতে থাকেন। ২রা নভেম্বর মধ্যরাত্রে খুনি মোশতাকের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক জাতীয় চার নেতার ঘাতকরা আশ্রয় প্রশ্রয় পেয়েছিল জিয়াউর রহমানের কাছ থেকেই। ৭ই নভেম্বরের পর রাষ্ট্রীয় ক্ষমতা পুরোপুরি কুক্ষিগত করে জিয়াউর রহমান জেল হত্যাকাণ্ডের বিচার ধামাচাপা দেন ও বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে নানাভাবে পুরস্কৃত করেন। মুক্তিযুদ্ধ সময়ের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন মনসুর আলী এবং এম কামরুজ্জামানের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, ১৯৭১ সালের ২৫শে মার্চের পর আমার মা অবরুদ্ধ ঢাকা থেকে জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে ত্রিপুরাতে পৌঁছান। অথচ আমরা জানি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া তখন ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করে শত্রু বাহিনীর হেফাজতে চরম নিশ্চিন্তে জীবন কাটিয়েছেন। তাকে ভারতে নেওয়ার চেষ্টা করা হলেও তিনি পাকিস্তানি হানাদার বাহিনী তার জন্য আরাম আয়েশের যে ব্যবস্থা রেখেছিল সেটা ছেড়ে যেতে চাননি। তাকে গোলাম আজম, মতিউর রহমান নিজামীর ঘাতক বাহিনী রাজাকার আলবদররা সুরক্ষা দিয়েছে। আজ স্বাধীনতার ৪.৫ দশক পরে আমরা দেখি ৭১-এর অপশক্তির সাথে হাত মিলিয়ে রাজনীতি করছে বিএনপি। তারা মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশব্যাপী অবরোধ আহ্বান করে। জামাতে ইসলামী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যায় না বলে খালেদা জিয়াও তার সঙ্গে সঙ্গতি জানিয়ে এবার ঘরে বসে থাকলেন। জামাতি ইসলামের যুদ্ধাপরাধীদের বাঁচাতে তিনি কিশোরী মাইশাদেরকে পর্যন্ত পুড়িয়ে হত্যার নির্দেশ দিয়ে চলছেন। বিএনপি জামাত আজ বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে তৎপর। তাদেরকে আমাদের থামাতেই হবে। মাননীয় স্পিকার, দেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর পাশে আছে। ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী দোসরদের পরাজিত করেছিল আমাদের বীর মুক্তিযোদ্ধারা, তারাও আছেন আপনার পাশে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে সর্বনাশ না করে ছাড়বেন না এমন পণ করেছেন, কিন্তু জনগণ তার ডাকে বিন্দুমাত্র সাড়া দিচ্ছে না। তিনি সরকারের পতন ঘটাতে ষড়যন্ত্র করেছিলেন, বলেছিলেন সবকিছু অচল করে দিবেন। ৭১-এ যে পাকিস্তানের আশ্রয়ে তিনি ছিলেন তাদের কাছ থেকে এবারও সাহায্য পেয়ে ভেবেছিলেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে পরাজয়ের বদলা নেবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এখন তিনি নিজেই লজ্জায় দরজায় খিল দিয়ে বসে আছেন। দলের নেতাকর্মীরা তার পাশে নেই, তার ডাকে রাজপথে কেউ নামে না। তার একমাত্র ভরসা পেট্রোল বোমা, আর আরও ভরসা মান্নার মতো কিছু চক্রান্তকারীরা। মান্না গ্রেফতার হওয়ার পর অনেক কিছুই ফাঁস হয়ে গেছে, তাই আমি এই সংসদে দাঁড়িয়ে মান্নার মতো ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি করছি। এদের গ্রেফতার করা হলে সকল ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে খালেদার মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরে পৈশাচিক আনন্দে মেতে থাকা। মাননীয় স্পিকার, মেলাঘরে মুক্তিবাহিনীর যেসব সদস্য ছিলেন তারা সবাই তাদের কমান্ডার খালেদ মোশাররফকে আজও চরম শ্রদ্ধায় স্মরণ করেন। তাকে হত্যার পর ৪০ বছর অতিক্রান্ত হয়েছে। জাতির জনক হত্যার প্রতিবাদে যিনি অসীম সাহসে ৭১-এর মতোই গর্জে উঠেছিলেন, যিনি খুনিদের ক্ষমতা থেকে বিতাড়িত করেছিলেন, তাকে যারা পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যা করেছে তাদের বিচার হতেই হবে। আমি এই মহান সংসদে দাঁড়িয়ে আবারও খালেদ মোশাররফ হত্যার বিচার দাবি করছি। খালেদ মোশাররফ ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর কাছে একটি মূর্তমান আতঙ্কের নাম, সম্মুখ যুদ্ধে যার মাথার খুলি পর্যন্ত উড়ে গিয়েছিল। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। মাননীয় স্পিকার, আজ আমি এই পবিত্র জাতীয় সংসদে দাঁড়িয়ে দাবি করছি অনতিবিলম্বে খালেদ মোশাররফ হত্যার বিচারের উদ্যোগ গ্রহণ করুন। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্ন পূরণের পথে একের পর এক বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে চলেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। চিরকালের পরনির্ভর বাংলাদেশ আজ নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। বাংলাদেশ সত্যি আজকে বদলে যাওয়া বাস্কেট কেস। আজ আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে চলেছি। বিশ্বব্যাংকের চোখ রাঙানি কিংবা অন্য কারো হুমকিতে ভীত নয় বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সময় এটাই তো বাঙালিরা চেয়েছিল।
এই দেশ সন্ত্রাসবাদ জঙ্গিবাদের কোনো স্থান নাই। বেগম খালেদা জিয়া এই অপশক্তিকে নিয়ে হরতাল অবরোধ সফল করতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের বীর জনগণ 1971 সালের মতোই দৃঢ় প্রতিজ্ঞ। সব বাধা তুচ্ছ করে আমরা জয়ী হবই। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ বিশ্বের সকল মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে। 2 মিনিট বলুন, 2 মিনিট বলুন। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ বিশ্বের সকল নারী সমাজকে আমার অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর লিখিত বক্তব্যের জন্য।